নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। শিলচরে দুই বার্মিজ সুপারি ব্যবসায়ীর ঘরে ইডির হানা, নথিপত্র জব্দ, তীব্র চাঞ্চল্য এলাকায়। রাস্তা বেহালের প্রতিবাদ ও মেরামতের দাবিতে অসম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ধর্ণা কার্যসূচি। মেহেরপুরের বীরবল বাজার থেকে মেডিকেল রোড 4 লেনে উন্নীতকরণে প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু। তারাপুর ইএনডি কলোনি সড়কের বেহাল অবস্থা, দ্রুত স্থায়ী সংস্কারের দাবি। বড়দোয়ালি দ্বাদশ শ্রেণী স্কুল পরিদর্শন করে মডেল স্কুল গড়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরে দুই বার্মিজ সুপারি ব্যবসায়ীর ঘরে ইডির হানার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বার্মিজ সুপারি পাচার কাণ্ডে ইডি বড়সড় অভিযান চালায়। বুধবার শিলচর হাসপাতাল রোডের বার্মিজ সুপারি ব্যবসায়ী দীপঙ্কর দেব ও চামড়া গুদামের ব্যবসায়ী জাকির তালুকদারের বিলাসবহুল বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালায় ইডির তদন্তকারী দল। এই অভিযানে বেশ কিছু নথিপত্র জব্দ করেছে ইডি। রাস্তা বেহালের প্রতিবাদ ও শীঘ্রই রাস্তা মেরামতের দাবিতে বুধবার অসম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ধর্ণা কার্যসূচি পালন করল। তাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অসম বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে। বারবার জেলাশাসক ও বিভাগীয় কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করে কোনো কাজ না হওয়ায় একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছে যে 15 দিনের মধ্যে শিলচর মেডিকেল কলেজ থেকে অসম বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তার মেরামতি যদি না হয়ে ছাত্ররা আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন। সেই অনুযায়ী আজ সকাল 9টা থেকে অসম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে ধর্নায় বসেন। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত বিভাগীয় আধিকারিকরা বা কাছাড়ের জেলাশাসক তাদের কাছে গিয়ে লিখিতভাবে সমস্যা সমাধানের আশ্বাস দেবেন না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পরে দুপুর 1:30টা নাগাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে এডিসি লিখিত আশ্বাস প্রদান করার পর আন্দোলন প্রত্যাহার করেন ছাত্রছাত্রীরা। ये तो इन सब का फॉल्ट है ही, मंत्री मिनिस्टर का तो फॉल्ट है ही, ये तो इन लोगों का काम है ही कि इन सबको ठीक करे। मगर फिर भी हम लोग छात्र अपना रेस्पॉन्सिबल नागरिक होने के नाते हम लोग डिस्ट्रिक्ट कमिश्नर सर को, हेड ऑफ द डिस्ट्रिक्ट, उनको एक मेमोरेंडम दिया था आज से 4 महीना पहले, मगर कोई भी काम नहीं हुआ उस पर। उसके बाद हम लोगों ने उसको अल्टीमेटम दिया था, 7 दिन का अल्टीमेटम दिया था उनको आज से 2 महीना पहले। उसके बाद उन लोगों ने क्या किया था, दिखावे के लिए डिस्ट्रिक्ट कमिश्नर सर के निर्देश पर पीडब्ल्यूडी ने काम शुरू किया था 2 दिन के लिए। उसके बाद फिर से काम बंद कर दिया। उसके बाद हम लोग कल एक अल्टीमेटम दिया था 24 आवर्स का अल्टीमेटम। उसके बाद 24 आवर्स के अंदर काम स्टार्ट नहीं हुआ, इसलिए हम यहाँ पे रोड ब्लॉक कर रहे हैं। और जब तक हमको ये आश्वासन नहीं मिलेगा कि काम स्टार्ट होगा, तब तक हम इस रोड से नहीं उठेंगे, क्योंकि छात्र का अधिकार है ये रोड। ये हर रोज इस रोड से 1.5 से 2,000 स्टूडेंट अप डाउन करते हैं। अगर कल को उनका कोई बड़ा दुर्घटना हो जाता है तो रेस्पॉन्सिबल कौन होगा? इसीलिए हम यहाँ पे आंदोलन कर रहे हैं आज। শিলচরের মেহেরপুর মেডিকেল রোডকে 4 লেনে উন্নীত করার কাজ আরও গতি পেল। 5 আগস্ট থেকে অধিগ্রহণকৃত জমিতে ভাঙার কাজ শুরু হয়েছে। তার আগে প্রশাসনের পক্ষ থেকে বীরবল বাজার এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। মেহেরপুর বীরবল বাজার থেকে মেডিকেল রোডকে 2 লেন থেকে 4 লেনে উন্নীত করার প্রকল্পের অংশ হিসেবে পর্যায়ক্রমে উচ্ছেদ ও ভাঙার কাজ করবে প্রশাসন। এর আগে বীরবল বাজার এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ সামগ্রী সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। সমগ্র কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করেন পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে ধাপে ধাপে ভাঙার কাজ পরিচালিত হবে এবং এজন্য সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। এদিকে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক রাজদীপ রায় এর লিখিত নির্দেশ এবং কাছাড়ের জেলা আয়ুক্তের নির্দেশনায় মেহেরপুর মেডিকেল কলেজ সড়কের বড় বড় গর্ত মেরামতের কাজ শুরু করেছে শিলচর পূর্ত বিভাগের রোডস শাখা।
4 লেনের কাজ সম্পন্ন হলে যানজট কমবে এবং শিলচর শহরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও গতিশীল হবে বলে আশা করেছে প্রশাসন। 4 লেন প্রকল্পের পাশাপাশি সড়ক মেরামতের কাজ শুরু হওয়ার স্বস্তির আশা দেখছেন স্থানীয় বাসিন্দারা। আজকে অসম সরকারের তরফ থেকে রাস্তার পরিসর বৃদ্ধি করার উদ্দেশ্যে যে ভাঙচুর শুরু হয়েছে সেটার জন্য আমরা সবাই সহমতে আছি, কারণ রাস্তা বড় হওয়া অত্যন্ত প্রয়োজন। আর রাস্তার দুই দিকেই ফুটপাতে অনেকগুলো দোকান রয়েছে যাদের এখানে অনেক ধরনের ড্রাগসের আড্ডা হয়। এই রাস্তাটা যখন পরিসর হবে তাহলে ডিভাইডার হবে, ডিভাইডার হওয়ার পর এইগুলো যেগুলো বাজে আড্ডা রয়েছে, যেমন ড্রাগসের আড্ডা রয়েছে, ড্রাগস বিক্রি করে, এখানে মন্দির টন্দিরে কোনো জিনিস রাখলে রাতের বেলা এগুলো চুরি হয়ে যায়, এগুলো আশা করি বন্ধ হবে। আর আমাদের মন্দিরটাও ভাঙা পড়েছে, আমরা চাই যে জনসাধারণের সুবিধার্থে মন্দিরটা যদিও ভাঙা পড়েছে কিন্তু জনসাধারণের তো সুবিধা হবে। সরকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তারাপুর ইএনডি কলোনি এলাকার প্রধান সড়ক দীর্ঘদিন ধরে চরমভাবে বেহাল। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও জল জমার কারণে চলাচলে বিকলতা ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। বিশেষ করে বর্ষাকালে যানবাহন ও পথচারীদের কষ্ট দ্বিগুণ হয়। স্কুল কলেজের শিক্ষার্থীরা ও রোগীরা প্রতিদিন ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, জরুরি মেরামত কাজ অপ্রতুল ও ভ্রাম্যমাণ সমাধান অল্প সময়ের জন্যই কাজ দিচ্ছে। তারা সংশ্লিষ্ট প্রশাসন, জনপথ বিভাগ ও জনপ্রতিনিধিদের কাছে দ্রুত এবং স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন। স্থানীয়রা আশা করেন নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও পরিকাঠামোগতভাবে শক্তিশালী করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করে চলেছে রাজ্য সরকার। এই অঙ্গীকারকে সামনে রেখে আজ রাজধানীর ঐতিহ্যবাহী বড়দুয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সেখানে তিনি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, পঠন পাঠনের পরিকাঠামো এবং সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। পরে উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে সার্বিক বিষয়ে দীর্ঘ কথা বলেন তিনি। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বলেন, মেইন উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা স্কুলে আমার যাওয়া, যেহেতু আমার এটা বিধানসভা, এই কারণে এখান থেকেই শুরু। একটা জিনিস আমি দেখলাম যে সরকারি স্কুল হলেই একটা মানুষের মধ্যে একটা মাইন্ডসেট থাকে, সরকারি হাসপাতাল যেরকম আমি বলি প্রায় এরকম ছিল, এখন তো অনেকটা উন্নত হয়েছে। তো স্কুলগুলো যেন এত খরচ হয়, টিচারদের বেতন থেকে আরম্ভ করে, স্টাফ থেকে আরম্ভ করে, আমরা যেভাবে তাদের বেতন কাঠামো রয়েছে, প্রাইভেট স্কুলগুলো কিন্তু এর থেকে অনেক অনেক কম, তারপরেও ওরা কিন্তু মেনটেন করে। আমি এটাই বললাম, আমি আমাদের ডিএম সাহেবও ছিলেন, আমাদের স্কুল এডুকেশনের যিনি ডাইরেক্টর, ওনারকে আমি বলেছি এটা আপনি একটা মডেল স্কুল বানান, যাতে সব কিছু দরজার থেকে, জানালার থেকে আরম্ভ করে পরিষ্কার, স্টুডেন্টদের বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, এখন তো অনেক স্মার্ট ক্লাস চলে এসছে, এইভাবে করে এটা মানে সুন্দর একটা স্কুল আপনি মডেল স্কুল বানান। এইটাকে একবার করার পর দরকার যদি প্রয়োজন হয় তাহলে এজেন্সি লাগান, এজেন্সি দিয়ে এটাকে একটা বানিয়ে আমাকে দিন। এই মডেল স্কুলকে দেখে অন্যান্য স্কুলগুলোও সেভাবে করব। আমি সেটাই বললাম, পড়াশোনা তো আছে, পড়াশোনার সাথে সাথে সুন্দরতার বিষয় রয়েছে, একটা পরিবেশের বিষয় আছে। আসন্ন জনগণনা এবং কার্বি আংলং জেলায় বসবাসরত বড় সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তৃত আলোচনা করতে কার্বি আংলং জেলার লংহিন মহাবিদ্যালয়ের নিখিল বড় ছাত্র সংস্থা ABSUর কার্বি আংলং জেলা কমিটির উদ্যোগে একটি বিশেষ বুদ্ধিজীবী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ABSUর কেন্দ্রীয় সভাপতি কুরুমদাও ওয়ারি, সাধারণ সম্পাদক খানিন্দ্র খাকলারি এবং কেন্দ্রীয় মুখপাত্র আবিদ নার্জারি। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর প্রমানন্দ মুসাহারি এবং অরবিন্দ উজির, কেন্দ্রীয় বড় সাহিত্য সভার সহসভাপতি, বিশ্বেশ্বর বসুমাতারি, প্রাক্তন সহসভাপতি বড় সাহিত্য সভা, এবং শরৎ ব্রহ্ম, কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য। সভায় জেলার বিভিন্ন ভাতৃপ্রতিম সংগঠন, আঞ্চলিক পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্ট বুদ্ধিজীবীরাও
অংশগ্রহণ করেন। এই লাংহিং কলেজৰ প্ৰাংগণত আমাৰ কাৰ্বি আংলঙৰ বুদ্ধিজীৱী এটা মানে যি এটা আলোচনা হৈ যায় আৰু নিখিল বড়ো ছাত্ৰ সন্থা আমি আগভাগ লৈছে। ইয়াত যেহেতু এতিয়া চলি থকা ইণ্ডিয়াত যে চেঞ্চাছ হ'বলৈ গৈ আছে বা অলৰেডি যিটো সেল্ফ ইনুমাৰেশ্যন ষ্টাৰ্ট হৈছে, ইয়াৰ সম্পৰ্কে এটা আমি সজাগতা হোৱাৰ নিচিনা আমি ইয়াত এৱাৰনেছ এটা কৰিছোঁ। যেহেতু বড়োসকল হ'ল এটা নেশ্যনেল স্বীকৃতি পোৱা এজন ভাষা থকা আমাৰ যি নেশ্যনেল লেংগুৱেজ বা আমাৰ কনষ্টিটিউচনেল ৰিকগনিশ্যন থকা বড়ো ভাষা এটা প্ৰধান বড়োসকলৰ কাৰণে এটা নেশ্যনেল আইডেণ্টিটি বা নেশ্যনেল চিনাকি এটা আমাৰ আজিৰ দিনত বড়োসকলে ইণ্ডিয়াত আমি ৰাইটছটো এনজয় কৰে। তো ইয়াৰ কাৰণে আমি ইয়াত যেহেতু কাৰ্বি আংলঙতো বহুতো মানে বড়ো যি লেংগুৱেজ বা বড়ো স্পিকাৰ্ছ আমাৰ ইয়াত মানে বসবাস কৰে। ইয়াৰ কাৰণে আমি নিখিল বড়ো ছাত্ৰ সন্থাৰ পৰা এই যি বড়ো ভাষা যেতিয়া চেঞ্চাছত অপৰচুনিটি হিচাপে ভাষা হোম লেংগুৱেজ হিচাপে বা যি ভাষা তেওঁলোকে চবে যেহেতু এইটো এটা আমাৰ কাৰণে এটা প্ৰাইড হয়, ইয়াৰ কাৰণে তেওঁলোকক মানে এটা ব্যৱহাৰ কৰিব লাগে, এইটো এটা এৱেৰনেছ আমি ইয়াত আজি অংশগ্ৰহণ কৰে। ইয়াৰ লগত যেহেতু বৃহত্তৰ যি এটা চেঞ্চাছ প্ৰচেছ, ইয়াত আমাৰ সাংবিধানিক এটা ইছ্যু পেণ্ডিং হৈ আছে। এই ইছ্যুখনত আমি ভাৰত সংবিধানত যেনেকুৱা হ'লেও মানে অতি সোনকালে সমাধানত আনিবৰ কাৰণেও আমি যেহেতু বিটিআৰ ৰেকৰ্ডৰ পাছত আৰু যেতিয়া BLTৰ লগত 2003 ৰেকৰ্ড হৈছিলে, তেতিয়াৰ সময়ৰ পৰা আমি বড়ো কছাৰী শিডিউল ট্ৰাইব হিল ষ্টেটাছ মানে যি পাবলৈ আমি সাংবিধানিক যে এমেণ্ডমেণ্ট কনষ্টিটিউশ্যনৰ শিডিউল ট্ৰাইব যে অৰ্ডাৰ 1950 ইয়াৰ অন্তৰ্ভুক্ত কৰাৰ কাৰণে ভাৰত চৰকাৰক আমি দাবী জনাই আছোঁ। তো ইয়াৰ ক্ষেত্ৰতো যেহেতু আজিলৈকে আমি এইটো পাবলৈ সক্ষম হোৱা নাই, ইয়াৰ কাৰণে আমি ইয়াৰ যি এটা প্ৰটেকশ্যন বা কনষ্টিটিউচনেল প্ৰটেকশ্যন যি শিডিউল ট্ৰাইব হিচাপে হিলছত এৰিয়াত বসবাস কৰা কাৰ্বি আংলং জিলাত থাকি সেইটো যাতে অনাগত দিনত আমি কেনেকৈ আমি কনষ্টিটিউচনেল গেৰেণ্টি পাব পাৰে, তাৰ কাৰণে এইটো মানে বিতংকৈ আলোচনা কৰা হ'ল। আৰু ভাৰত চৰকাৰক আৰু অসম চৰকাৰে যেহেতু ইনিচিয়েটিভ লৈ আৰু ভাৰত চৰকাৰত আজি আমাৰ যেহেতু বড়ো সম্প্ৰদায়ৰ পৰা আমাৰ 3জন ৰাজ্যসভাৰ 2জন MP আৰু লোকসভাৰ 1জন, তেওঁলোকৰ দ্বাৰা যাতে অনাগত দিনত যি সাংবিধানিক এটা এমেণ্ডমেণ্ট হ'ব লাগে যে শিডিউল ট্ৰাইব কনষ্টিটিউচনেল অৰ্ডাৰ 1950ৰ ভিতৰত যাতে বড়ো কছাৰী হিচাপে অন্তৰ্ভুক্ত হ'ব পাৰে, ইয়াৰ কাৰণে আমি আজিৰ এই বুদ্ধিজীৱী বৈঠকৰ পৰা কাৰ্বি আংলঙৰ পৰা এইটো এটা আহ্বান আৰু এইটো এটা আমাৰ যে কনষ্টিটিউচনেল গেৰেণ্টিটো সুৰক্ষা কৰাৰ কাৰণে এইটো অধিক প্ৰয়োজন বুলি আমি নিখিল বড়ো ছাত্ৰ সন্থা আমি দাবী জনাওঁ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।